আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে ফাস্ট টিউটোরিয়ালে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এইচএসসির স্টুডেন্টরা তোমরা বলেছিলে রিটেন পার্টে তোমাদের অনেক সমস্যা। দেখো তোমাদের জন্য আজকে কি নিয়ে আসছি অবশ্যই রিপোর্ট রাইটিং। ওকে, তাহলে রিপোর্ট রাইটিং নিয়ে আজকে আমরা ক্লাস করব। তো ক্লাসটা হচ্ছে গিয়ে এই পর্যন্ত যত ধরনের রিপোর্ট রাইটিং আসে সেটা কিভাবে লিখবো তার একটা টেকনিক, এবং ওই টেকনিক ফলো করে ইনশাল্লাহ কিভাবে ভালো মার্ক পাওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমি সাইফুল ইসলাম আছি তোমাদের সাথে। তো শুরু করি। দেখো, প্রথমে যে রিপোর্ট রাইটিংটা করবো আমরা সেটা হচ্ছে বাস অথবা রোড অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট নিয়ে। ওকে, এই যে রিপোর্ট রাইটিংটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে বডিটা দেখতে পাচ্ছ, এটা ঠিক এখানে তোমার হেডলাইনটা থাকবে আ ডেভাস্টেটিং ড্যাশ অ্যাক্সিডেন্ট ইন ড্যাশ। কি বোঝাইছি? যদি হয় মনে করে বাস অ্যাক্সিডেন্ট, তাহলে আ ডেভাস্টেটিং বাস অ্যাক্সিডেন্ট ইন, ধরলাম এই জায়গাটার নাম মিরপুর, অথবা দিতে পারি আ ডেভাস্টেটিং রোড অ্যাক্সিডেন্ট ইন মিরপুর, অথবা ধরতে পারি ডেভাস্টেটিং স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইন মিরপুর। এইভাবে যেখানে যেখানে গ্যাপ দেওয়া আছে সেখানে কিছু না কিছু বসাতে বলা হয়েছে। দ্যাটস ওয়াই এই জায়গাটা এইভাবে খালি রাখা হয়েছে। এই জায়গায় কি করবা? এই জায়গায় জায়গা, মাস, তারিখ দিয়ে দিবা, ঠিক আছে? অথবা একটা কাজ করতে পারো, এখানে তারিখ, মাস, সাল দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে আমি বলবো জায়গার নামটা দিলে ভালো, ঠিক আছে? তারপর আসো, আর টেরিবল অ্যাক্সিডেন্ট, একটা ভয়াবহ দুর্ঘটনা টুক প্লেস, ঘটে গেল অ্যাট অ্যাবাউট এত সময়, সময়টা উল্লেখ করে দিবা। সেখানে ধরো 6:30 হয়েছে, এই 6:30 দিয়ে দিবা। ওয়েন আ ড্যাশ, ওয়েন প্রথম গাড়ির নাম, ওয়েন গাড়ির নাম কি হইতে পারে? ওয়েন আ প্রাইভেট কার দিতে পারি, ওয়েন আ বাস দিতে পারি, বাস দেওয়া যায়, মানে অথবা আর তো কিছু না। হ্যাঁ, তারপর তুমি আরও কিছু দিতে পারো চাইলে, যে গাড়ির নাম থাকবে সেই গাড়ির নাম উল্লেখ করে দেওয়ার দরকার নাই যে এটা এক্স করোলা, এটা নোয়া, এইটা আবার এরকম কিছু। হ্যাঁ, মিনি বাস, মাইক্রোবাস এগুলো উল্লেখ করতে পারো, সাথে প্রাইভেট কার উল্লেখ করতে পারো, দ্যাটস ইট। ওকে, আবার এইভাবে বলতে চাও না টয়োটা CHR, নো, দরকার নেই, এইভাবে না। ওয়াজ মানে কি এখানে ওয়েন আ ড্যাশ ক্যারিং, আনুমানিক যাত্রীর সংখ্যা দিবা একটা, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, বাস হইলে তো 40, 45, 50 এরকম হবে, স্বাভাবিক। কোলিডেড বা উইথ আ ড্যাশ, এখন দ্বিতীয় গাড়ির নাম দিবা, দ্বিতীয় গাড়ির নাম দিলা, মানে উইথ আ বাস দিতে পারো, দাও ইন এ ফুল স্পিড অন দ্য ন্যাশনাল হাইওয়ে অ্যাট ড্যাশ। এখন মানে ন্যাশনাল হাইওয়ে তুমি দিতে পারো অন দ্য হাইওয়ে। হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে যে দিতে হবে তা কিন্তু না। এরপরে জায়গার নামটা বসাই দিবা। জায়গার নাম বসানোর পরে এখানে লিখবা নিহত ব্যক্তির সংখ্যা, কয়জন ব্যক্তি মারা গেছে, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, যে কজন মারা গেছে দিয়ে দিবা। পারসনস ওয়ার কিলড, তারা নিহত হয়েছেন অ্যাট দ্য স্পট, মানে ওই স্পটেই, ঠিক আছে, ওই জায়গাতেই মারা গেছে। অ্যান্ড ড্যাশ পারসনস ওয়ার ইনজিউর্ড, এবং এদের মধ্যে এতজন ব্যক্তি, একটা সংখ্যা থাকবে, তারা কি হয়েছে? আহত হয়েছে। দ্য নেমস অ্যান্ড আইডেন্টিফিকেশন কুড নট বি নোন, তাদের নাম এবং পরিচয় জানা যায়নি till the reports last came in, মানে যতক্ষণ না পর্যন্ত রিপোর্ট আসে ততক্ষণের মধ্যে জানা যায়নি। দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ দ্য ওভারটেকিং, এটা ওভারটেকিং এর কারণে হইতে পারে, অথবা ব্রেক স্পিড হইতে পারে, মানে ব্রেক এতে হয় নাই। তারপরে রেকলেস ড্রাইভিং, মানে কি বেপরোয়া গতিতে গাড়ি চালানো হইতে পারে, সেটা উল্লেখ থাকবে কোশ্চেনে। যখন সেটা প্রশ্নে উল্লেখ থাকবে, ওই প্রশ্নে উল্লেখিত বিষয়টা এখান থেকে উল্লেখ করবে। হয় এইটা হইতে পারে, নাহলে এইটা হইতে পারে, নাইলে আমার এই পিছনে এই জিনিসটা হইতে পারে, যে কোনোটাই হইতে পারে। ওকে, তারপরে দ্য লস অফ আ কন্ট্রোল হইতে পারে, প্রশ্ন অনুসারে যেটা থাকবে সেটাই দিবা। এই তো, এবারে আসো, দ্য অনলুকার্স টুক দ্য ইনজিউর্ড টু দ্য লোকাল হসপিটাল, মানে যারা দেখছে ঘটনাস্থলে, অনলুকার যারা ঘটনাস্থলে ছিল তারাই হচ্ছে গিয়ে ওই নিহত, সরি এটা নিহত না, এটা আহত ব্যক্তিদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অ্যাকর্ডিং টু দ্য হসপিটাল সোর্সেস, মানে হসপিটালের মাধ্যমে জানা যায় বা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায় যে দ্য কন্ডিশন অফ ড্যাশ, মনে করো 5, 6, 8 জন যে কয়জন আছে ওইটা দিয়ে দিলা, যে এতজন প্যাসেঞ্জার্সের যাত্রীর অবস্থা কি গুরুতর,
দে ওয়ার অ্যাডমিটেড ফর দ্য প্রপার ট্রিটমেন্ট, সেখানে তারা ভর্তি হয়েছিল যথোপযুক্ত চিকিৎসার জন্য, অ্যান্ড রেস্ট ওয়ার রিলিজ, এবং পরবর্তীতে মানে কি এবং অবশিষ্টরা যারা ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয় আফটার দেয়ার ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসার পরে। Both the vehicles involved in the accident were damaged heavily. মানে এই যে দুইটা যানবাহন, দুইটা কি করছে, এক একজনের সাথে সংঘর্ষ করেছে। এই যে সংঘর্ষটা করছে এরা কিন্তু খুব গুরুতরভাবে কি হয়েছে, ড্যামেজ হয়েছে, মানে কি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য ড্রাইভার অফ ড্যাশ অফ দ্য ড্যাশ, দ্য ড্রাইভার অফ দ্য, এটা বাস হইতে পারে, ড্রাইভার অফ দ্য প্রাইভেট কার হইতে পারে, দিলা দেওয়ার পরে কি হইলো, হ্যাজ বিন অ্যারেস্টেড, তাকে কি গ্রেপ্তার করা হয়েছে। হায় রে, বাংলাদেশে গিয়ে রেডি করে মাইরা দেওয়ার সাথে সাথে গ্লাস ভাঙ্গা দৌড়, এইটাই হয়েছে অবস্থা। দ্য অনলুকার্স ব্লক দ্য রোড, মানে ওইখানের স্থানীয় জনতা যারা ওই সময় উপস্থিত ছিল তারা কি করছে, ওই রাস্তাটাই ব্লক করে দিছে। ওকে, দ্য পুলিশ অ্যারাইভড অ্যাট, মানে কি অ্যাবাউট অ্যান আওয়ার, প্রায় 1 ঘন্টার মধ্যে পুলিশ আসছে, মানে কি অ্যান্ড এখানে লেটার বুঝাইছে, তার মানে 1 ঘন্টা পরেই আসছে, অ্যান্ড বট দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলা ছবিতে দেখো না, মারামারি করে নায়ক ভিলেনটা একদম থোতা মোতা ফাটায়, তারপরে কি হয়, পুলিশ এসে বলে আইন নিজের হাতে তুলে নেবেন না। কেন ভাই, এর যদি বেটা যখন থোতা মোতা ফাটাইছিল তখন তোরা কইছিলি, তাই না? এবার আসো, এইবার আমরা আসি একটু ট্রেন অ্যাক্সিডেন্টে। ফার্স্টে দুর্ঘটনা দিয়েই শুরু। হ্যাঁ, এবার দিবা কি, আর স্টার্টিং ট্রেন অ্যাক্সিডেন্ট ইন, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাটা দিয়ে দিবা, কাহিনী শেষ। একদম ওই জায়গায় যা আছে এই জায়গাও প্রায় সেম কাহিনী। হ্যাঁ, কিন্তু ট্রেনের বিষয়টা একটু আলাদা, তাই সিগন্যাল মেনটেন করছে কিনা সেটা একটু দেখার বিষয় আছে। দেখো, জায়গার নাম দিব, মাসের নাম দিব, তারিখের নাম দিব, তারপরে কি করবা, আ ট্রিপল অ্যাক্সিডেন্ট, একটা ভয়াবহ দুর্ঘটনা টুক প্লেস, ঘটেছে অ্যাট অ্যাবাউট ড্যাশ, মানে কি সময়টা দিয়ে দিবা, মনে করো ভোর 7:30টায় ঘটছে। ওকে, অন ড্যাশ, হ্যাঁ, মানে কি কোন দিনে ঘটছে, মনে করো স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, যে কোনো দিন ঘটতে পারে, থার্সডেটা বাদ রাখছি তাই না, আচ্ছা সমস্যা নেই, ওটাও বসাই দিও যেটা মনে হবে, কিন্তু এটা প্রশ্নে উল্লেখ থাকবে, এটা মাথায় রাখো। when ড্যাশ ran off the rails, যখন এই ট্রেনটা, মানে ট্রেনের নাম আছে, বাংলাদেশের ট্রেনের নাম কি, আন্তনগর এক্সপ্রেস আছে না, মৈত্রী এক্সপ্রেস আছে না, এইগুলো তখন কি করতেছিল, র্যান অফ, দৌড়াচ্ছিল, দ্য রেলস, মানে কি রেল লাইনের উপর দিয়ে, ঠিক আছে। ড্যাশ একটা ট্রেনের নাম উল্লেখ করতে হবে, অ্যান্ড ড্যাশ অন্য ট্রেনের নামটা উল্লেখ করতে হবে। অন্য ট্রেন মনে করো আন্তনগর এক্সপ্রেস, আর একটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস। এই দুটা কি করছে, সংঘর্ষ করে ফেলেছে, মানে সংঘর্ষ করে ফেলেছে। ওকে, তখন কি করবা, দিলা collided at, এই জায়গা অ্যাটলিস্ট কতজন মানুষ মারা গেছে, দুইটা ট্রেনের মধ্যে যদি লাগে তাহলে বুঝো আর কি হইতে পারে, তাহলে অ্যাটলিস্ট এতজন পিপল মারা গেছে, অ্যান্ড মোর দেন ড্যাশ ইনজিউর্ড, এবং বলা যায় যে মানে 30-40 জনের বেশি ইনজিউর্ড হয়েছে। সাধারণত ট্রেন দুর্ঘটনা হলে অনেক মানুষ ইনজিউর্ড হয়, মারাও যায় অনেকে। ওকে, দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ নট ক্লিয়ার, মানে কি এই দুর্ঘটনা কেন হইল এটা আসলে পরিষ্কার নয় মানুষের কাছে, কেন হয়েছে, টিল দ্য লাস্ট রিপোর্ট কেম ইন, যতক্ষণ না পর্যন্ত, মানে কি যতক্ষণ না পর্যন্ত তদন্ত রিপোর্ট আসবে ততক্ষণ পর্যন্ত পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। বাট দ্য পসিবল কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট মাইট বি রং সিগন্যাল, কিন্তু সম্ভাব্য কারণ হতে পারে এই ট্রেন দুর্ঘটনার, সেটা হতে পারে কি রং সিগন্যাল। হ্যাঁ, রং সিগন্যাল অর দ্য লস অফ, মানে কি লস অফ ফিশ প্লেটস, মানে কি, এবং এই যে ফিশ প্লেট বলতে মাছের প্লেট বাইব না, হ্যাঁ, এটা কি রেল লাইনের পাত সরে যাওয়ার কারণেও হইতে পারে। ওকে, জাস্ট আফটার দ্য অ্যাক্সিডেন্ট লোকাল পিপল কেম ফরওয়ার্ড ফর হেল্প, স্থানীয় জনতারা সাহায্য করতে আসেন, স্থানীয় জনতারা কি করছে, সাহায্য করতে আসেন, অ্যান্ড স্টার্টেড দ্য রেস্কিউ অপারেশন, এবং তারা কি করেন, এই রেস্কিউ অপারেশনটাকে মানে শুরু করেন। রেস্কিউ মানে কি, উদ্ধার কাজ, হ্যাঁ, উদ্ধার কাজটা শুরু করেন। এরপরে দিলা ট্রেন অ্যাক্সিডেন্টের এই বাকি অংশটুকু কি আছে সেটা একটু দেখি। দেন আর্মি হ্যাভ বিন ডিপ্লয়েড টু রেস্কিউ দ্য অ্যাফেক্টেড পিপল, তারপর আর্মিরা কি করছে, এই মানে কি উদ্ধার কাজ চালায়, কাদেরকে, ওই যাত্রীদেরকে উদ্ধার করতে মানে চলে আসে,
যে ব্যাপারটা বলা হয়েছে, দোজ হু হ্যাড বিন রেস্কিউড ওয়ার অ্যাডমিটেড টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে ওখানকার কাছাকাছি একটা স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর অ্যাকর্ডিং টু দ্য হসপিটাল সোর্সেস, এই হাসপাতালের মানে মাধ্যম থেকে জানা যায় দ্য কন্ডিশন অফ ড্যাশ মানে কি ইনজিউর্ড, এখানে কি হতে পারে দ্য কন্ডিশন মানে কি অবস্থা অফ ড্যাশ ইনজিউর্ড প্যাসেঞ্জার্স, মনে করো 20 ইনজিউর্ড প্যাসেঞ্জার্স দিলা, 20 জন ইনজিউর্ড প্যাসেঞ্জার্স ইজ এ ক্রিটিক্যাল, সেটা কি গুরুতর। দে ওয়ার অ্যাডমিটেড ফর দেয়ার প্রপার ট্রিটমেন্ট, সেখানে ওই যে যা যা বলছিলাম একদম হুবহু পরের অংশটুকু প্রথম মানে রিপোর্ট রাইটিংয়ের মতো যা আছে তাই এখানেও লেখা আছে। ওকে, ইজি, এটা পারবা। আগে যেটা বলছিলাম ওইটার হুবহু অংশটা এখানেও তুলে দেওয়া আছে, খালি এইটুকু জাস্ট এইখানে চেঞ্জ আছে, রেলওয়ে অথরিটিস অ্যানাউন্স আ কম্পেনসেশন অফ আরএস, বা তুমি ধরতে পারো কি এখানে টাকা ধরো, এইখানে আমরা টাকা ধরবো, কে টাকা 3 লক্ষ টাকা করে দিবে, হ্যাঁ 3 লক্ষ টাকা করে দিবে টু দ্য ফ্যামিলিস, ওই পরিবারগুলোকে কি করবে 3 লক্ষ টাকা করে দিবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে আমরা 3 লক্ষ টাকা করে দেই আগে। অফ দ্য ডেড আর কি যারা মৃত মানে কি মারা গেছে, অ্যান্ড এইখানে কি করবা, এইখানে হচ্ছে গিয়ে তোমরা 1 লাখ ইচ ফর দ্য সিরিয়াসলি ইনজুর্ড, এবং এইখানে তারা কি করবে, এখানে 1 লক্ষ টাকা করে দিবে যারা খুব গুরুতরভাবে আহত হয়েছে তাদেরকে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এইভাবে দিয়ে দিলাম। দেখো এরপর একটু বন্যার এতে যাই, এবার বন্যা হয়েছে তো আ ডেভাস্টেটিং ফ্লাড ইন ড্যাশ, বন্যা কোথায় হয়েছে, ধরো সিলেটের বন্যার কথা বলতেছি, এখন সিলেটের জায়গার নাম দিলা মৌলভীবাজার, দিলা হবিগঞ্জ, দেওয়ার পরে মাস এবং তারিখটা উল্লেখ করবা, করেই শুরু করে দিবা আ ভ্যাস্ট এরিয়া, একটা বিশাল জায়গা, ডিস্ট্রিক্ট হইতে পারে অথবা ব্লক হইতে পারে, হ্যাঁ, হ্যাজ বিন আর কি ইনন্ডেটেড বাই আ ডেভাস্টেটিং ফ্লাড, মানে কি তলিয়ে গিয়েছে, হ্যাঁ, তারপরে কি মানে ডেটেড, এর তলিয়ে গেছে বাই আ ডেভাস্টেটিং ফ্লাড, কিসের কারণে, একটা মানে কি ভয়ঙ্কর বন্যার কারণে, হ্যাঁ, বা ধ্বংসাত্মক বন্যার কারণে, অন ড্যাশ কোন বারে তলায় গেছে ওই বারটা উল্লেখ করবা, ইন দ্য ইভিনিং ডিউ টু হ্যাভি রেইনফল, মানে কি প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে ইভিনিংয়ে, হ্যাঁ, তারপরে অ্যান্ড দ্য ওভারফ্লোয়িং অফ দ্য রিভার, এবং কি হয়েছে নদীর পানি উপচে কিনারে মানে কি চলে আসছে, তার ফলে কিনার থেকে বের হতে চলেই আসছে, বৃষ্টি বেশি হইলে নদীর পানি বাড়বে, নদীর পানি বেড়ে কি হবে, সারফেস যতটুকু তার থেকে নদীর পানি বেড়ে কি হবে, আরও বেশি হয়ে যাবে, তখন কি করবে, এই পানি তো আর সারফেস মানে ইয়ে থাকবে না, মানে নদীরইতে তো থাকবে না, সেই পানি তো উপরে আসবেই, স্বাভাবিক, এটাই হয়েছে। ওকে, ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, এর খুবই ভারী বৃষ্টি হয়েছিল, অ্যান্ড সিজলেসলি, এবং অনবরত পড়েছিল ফর সাম ডেজ, কয়েকদিন ধরে। দ্য ওয়ার্স্ট এফেক্ট এরিয়াস ওয়্যার ড্যাশ, কোন জায়গাটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাটা এখানে উল্লেখ করতে হবে, হয়ে গেল। এবার আসো অ্যাজ এ রেজাল্ট, ফলাফলে অ্যাজ এ রেজাল্ট হওয়া উচিত এই জায়গায়, হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট এইখানে আমি এইটুকু কেটে দিই, ওই এটা এই যে অ্যাজ এ রেজাল্ট হওয়া উচিত, এরপর একটা কমা হওয়া উচিত। 2 lakhs people are affected, কারা 2 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে, থাউজেন্ডস অফ পিপল রেন্ডার্ড হোমলেস, মানে হাজার মানুষ কি হয়েছে, তারা গৃহহীন হয়ে যায়, অ্যান্ড হেল্পলেস, এবং অসহায় জীবনযাপন শুরু করে। ক্রপস ওয়ার টোটালি ড্যামেজ, শস্য ক্ষেতগুলো কি হয়ে গিয়েছে, একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। দ্য মিজারিজ নোজ নো বাউন্ড, মানে তাদের যে এখানে দেয়ার বানানটায় না একটু ঝামেলা আছে, কেন জানি মনে হইতেছে এখানে দেয়ারটা হবে এইরকম THEIR, দেয়ার মিজারিজ, তার দুঃখ কষ্ট, নোজ নো বাউন্ডস মানে কি সীমাহীন, নো বাউন্ডস মানে হচ্ছে সীমাহীন, তাদের দুঃখ কষ্টটা সীমাহীন ছিল। হাউজেস হার্ড অফ ক্যাটল, মানে গবাদি পশুর দল, হাউজেস ঘরবাড়িগুলো, অ্যান্ড
আদার ডোমেস্টিক অ্যানিমালস এবং অন্যান্য গৃহপালিত পশুগুলো হ্যাভ বিন ওয়াশড অ্যাওয়ে, সেগুলো কি মানে ভেসে গিয়েছে। এই হচ্ছে ব্যাপার। এই পরে আসো, এই পরে আমরা একটু এটাই যাই। Many people have taken shelter on the top of the houses. অনেক মানুষ আশ্রয় নিয়েছেন ঘরের ছাদে। ওকে, ঘরের ছাদে আশ্রয় নিয়েছেন। অন বোর্ডস, নৌকা আশ্রয় নিয়েছেন। ইন স্কুল বিল্ডিংস, মানে কি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন, বিদ্যালয়ের ভেতরে আশ্রয় নিয়েছেন অবশ্যই। অ্যান্ড অন দ্য হাই রোডস, এবং যে রাস্তাগুলো একদম উঁচু জায়গাতে সেই জায়গাগুলোতে আশ্রয় নিয়েছেন। They are suffering much for the want of a pure drinking water. তারা কিন্তু পরিষ্কার বিশুদ্ধ পানির কষ্টে ভুগছেন। মানে কি তারা ভুগতেছে অ্যাকচুয়ালি, পরিষ্কার পানি বা বিশুদ্ধ পানি তারা পাচ্ছে না। অলরেডি a few people have been attacked with a cholera. এদের মধ্যে কিছু সংখ্যক মানুষকেও কলেরা আক্রমণ করে। ওকে, টাইফয়েড, তারপরে কি আছে ডিসেন্ট্রি অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা, এবং তাদের মধ্যে এই চারটা জিনিস দেখা যাচ্ছে যে এই হয়েছে তাদের মধ্যে। ওকে, দিস মে ব্রেক আউট ইনটু এপিডেমিক ফর্ম অ্যাট এনি টাইম। এটা হয়তো বা মহামারী আকার ধারণ করতে পারে যে কোনো সময়। ওকে, কমিউনিকেশন এন্ড পাওয়ার সাপ্লাই হ্যাভ বিন ডিসরাপ্টেড, মানে এই যে যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। অ্যান্ড নর্মাল অ্যাক্টিভিটিস অফ আ পিপল, এবং মানুষের সাধারণ কর্মকাণ্ডগুলো কি হয়, রিমেইন সাসপেন্ডেড, ব্যাহত হয়। ওকে, ফুডস, ক্লথস, মেডিসিন অ্যান্ড টার্পুলেন্ট শিপস, মানে খাবার দাবার, কাপড় চোপড়, ঔষধপত্র এবং টার্পুলিন এর যে মানে এই যে পলিথিনে মোড়ানো যে ইয়েটা থাকে, টার্পুলিন অ্যাকচুয়ালি এই তোমার আপাতত মানে মানুষ তাঁবু টানে থাকে না, ওই রকম একটা জিনিস। হ্যাঁ, শেয়ারস হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড, এরা বিতরণ করা হয় টু দ্য ফ্লাড ভিকটিমস, বন্যা দুর্গতদেরকে। ওকে, সাম মেডিকেল টিমস অলসো ভিজিটেড দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড এরিয়াস, কিছু মেডিকেল চিকিৎসকদের দল সব থেকে বাজে যে জায়গাগুলোতে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি এমন জায়গাগুলোতে তারা ভ্রমণ করেছেন বা পরিদর্শন করেন। ভ্রমণ না, অ্যাকচুয়ালি পরিদর্শন করেন, আমার কথার মধ্যে একটু ভুল থাকতে পারে। Army, many welfare societies and large number of common people of the district were engaged in rescue operations. আর্মি এবং অনেক কল্যাণ মানে কি সমাজ কল্যাণ সংস্থা বা ওয়েলফেয়ার সোসাইটিজ মানে এটা আছে, অ্যান্ড লার্জ নাম্বার অফ কমন পিপল, এবং অসংখ্য সাধারণ মানুষ এই জেলার তারা যুক্ত হয়েছিলেন রেস্কিউ অপারেশনে, মানে উদ্ধার কাজে। Government has announced a compensation of 20 crore as a grant for relief and rehabilitation work. সরকার 20 কোটি টাকার একটা পুনর্বাসন এর ঘোষণা করেছে, যাতে করে তাদেরকে রিলিফ মানে তোমার মেডিকেল এইডস, ফুডস, ক্লথিংস অ্যান্ড অলসো টার্পুলিন শিটস দিতে পারে। তাছাড়া হচ্ছে যাদের ঘর ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরগুলো যেন নির্মাণ করে দিতে পারেন, এমন একটা ইয়েতে 20 কোটি টাকা দিচ্ছেন, এই আর কি। এই হচ্ছে ব্যাপার। তো আমরা ফ্লাড একটা করে ফেললাম, এখন আসো একটু আর্থকুয়েকের দিকে যাই। এবার ভূমিকম্প এলে কি করবা? সেম অ্যান আর্থকুয়েক হিট এই জায়গায়, জায়গার নাম বলে দিবা, এখানে জায়গাটা সেম, এখানে হচ্ছে কি অ্যান আর্থকুয়েক দিলা, তারপর কি অ্যান আর্থকুয়েক দেওয়ার পরে ড্যাশ অন রিচার স্কেল হিট। এখন দেখো এখানে ভূমিকম্পের তীব্রতার পরিমাণ বলতে কেমন হইতে পারে, ধর রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 7, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 7.5, 7.7, কোথায় লিখতে হবে? এই জায়গাটায় লিখতে হবে। এখানে কি করবা? ক্ষতিগ্রস্ত জায়গার নাম দিবা। অন এ রিক্টার স্কেল হিট কোথায়? মিরপুরে দিতে পারো, মিরপুরে, আর সব কি মিরপুরেই হয়? দূর, আমি দিলাম অন্য জায়গার কথা, ধরো এখানে দিলাম এবার রাজশাহী, হ্যাঁ রাজশাহী দিলাম। And a mild tremor was felt, এবং মৃদু ভূমিকম্প অনুভূত হয় on all over West Bengal yesterday, মনে করো পশ্চিমবঙ্গতেও। হ্যাঁ, তো আমরা তো হচ্ছে কি আমরা তো পূর্ব বাংলা না, আমরা পশ্চিম বাংলা। ওকে, তো এটা কি করতে পারো, এইখানে তুমি যদি ধরো যে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল দিলাম না, আমরা এখানে ইস্ট বেঙ্গল দিলাম। হ্যাঁ, আমাদের পাশে তো ইস্ট বেঙ্গল,
তো ইস্ট বেঙ্গলের এখানে আমরা দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল তো আমরা এটা দিয়ে দিই এবং এরপরে আমরা এই জায়গাটা করে এইবার ঠিক আছে, এইবার নাও এখানে দেওয়া আছে হচ্ছে ইস্ট বেঙ্গল ইয়েস্টারডে অ্যাট এত সময় দিলাম। তো কি হলো, দ্য ওয়ার্স্ট এফেক্টেড এরিয়াস ওয়্যার মানে কি সব থেকে বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন এলাকাটা কি, ওয়্যার ড্যাশ ওল্ড বিল্ডিং মানে কি ওয়্যার ক্ষতিগ্রস্ত জায়গাগুলোর নাম লিখবে এই জায়গায়, মানে তাদের যে ওই জায়গাতে পুরাতন বিল্ডিংগুলো আছে সেগুলো, ডেভেলপড ক্র্যাকস যার মধ্যে কি ফাটল দেখা দিয়েছে, অ্যান্ড রোড মানে কি সাবসিডাইডেড এবং রাস্তায় ভাঙন সৃষ্টি হয়েছে। All the people of the affected areas spent the last night out on the street মানে ও সমস্ত লোকেরা অফ দ্য অ্যাফেক্টেড এরিয়াস মানে ওই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর স্পেন্ড দ্য লাস্ট নাইট তারা রাত কাটিয়েছেন আউট অন দ্য স্ট্রিট মানে রাস্তাতেই, ঠিক আছে। তারপরে এনভেলপড ইন ডার্কনেস তারা কি অন্ধকারের মধ্যে কাটান রাতটা, স্লিপলেস অ্যান্ড অ্যাংজাইটি ঘুমহীন ছিলেন এবং উদ্বিগ্ন ছিলেন তারা। হ্যাভি রেইনফল প্রচুর পরিমাণে বৃষ্টি, পাওয়ার কাট বিদ্যুৎ বিভ্রাট, ওকে। তারপর ডিসরাপ্টেড টেলিফোন নেটওয়ার্ক মানে কি টেলিফোন নেটওয়ার্ক তো নাই ধরো, অ্যান্ড ওয়াটার মানে কি স্কারসিটি এবং পানির সংকট অ্যাডেড টু দ্য ফিলিং অফ আনসার্টেনিটি মানে কি এটার মধ্যে কি আনসার্টেনিটি ক্রিয়েট করে মানে অনিশ্চয়তা ক্রিয়েট করে, ওকে। দ্য আর্থকুয়েক কজেস হ্যাভি লসেস ইন বোথ মেন অ্যান্ড মানি মানে যেই ভূমিকম্পটা হয়েছে এইটা কিন্তু মানে কি হ্যাভি লস মানে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি করে ইন বোথ মেন অ্যান্ড মানি মানুষের এবং টাকারও, ঠিক আছে, অর্থ সম্পদেরও ক্ষতি করছে। এখন আসো এই পরে আমরা এটাতে একটু চলে যাই। অ্যাবাউট 80% ওয়ার কিলড দিলে 80 জন মারা গেছে, তুমি একটু বাড়াইতে পারো, ঠিক আছে। এই জায়গাটা আমি ব্ল্যাঙ্ক করে দিই তোমাদের জন্য, ইট উইল বি গুড, ব্ল্যাঙ্ক করলে ভালো। হ্যাঁ, এই জায়গায় তোমরা কি করবা, এই জায়গায় তোমরা হচ্ছে গিয়ে একটা সংখ্যা বসাই দিবা, যেটা একটা সংখ্যা তুমি বসাইতেই পারো। আর এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখলাম, হ্যাঁ। তো এখানে হচ্ছে সংখ্যা দিব, এই জায়গাটা সংখ্যা দিব, ঠিক আছে। তাহলে 80 মানে 80 হোক 100 হোক এত মানুষ মারা গেছে, অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল ওয়ার অ্যাফেক্টেড এবং কি হয়েছে হাজার হাজার মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোজ হু হ্যাড বিন রেস্কিউড যাদেরকে কি করা হয়, যাদেরকে উদ্ধার করা হয়, ওয়ার অ্যাডমিটেড টু দ্য নিয়ারেস্ট হসপিটালস তাদেরকে কাছাকাছির হাসপাতালগুলোতে ভর্তি করা হয়, এই হচ্ছে ব্যাপার। মেনি অফ দ্য ডেড ওয়ার উমেন অ্যান্ড চিলড্রেন যাদের মধ্যে মানে কি অনেকে যারা মারা গেছেন তাদের মধ্যে ছিল মহিলা এবং সন্তান মানে ছোট্ট বাবু বাচ্চারা, এই আর কি। অ্যান্ড দ্য ডেথ টোল ইজ লাইকলি টু রাইজ অ্যাজ দ্য রেস্কিউয়ার্স আর সার্চিং ফর সেভারাল মিসিং পিপল মানে কি এত পরিমাণে যে মানুষ মারা গেছে মানে কি মানে এখান থেকে দেখাও যাচ্ছে যারা উদ্ধার কর্মীরা আছে তারা কি করতেছে, তারা আরও কিছু মানে কি আরও অনেক মিসিং হারিয়ে যাওয়া মানুষদেরকে খুঁজতেছে, মানে যাদের পরিচয় মানে জানে কিন্তু পাওয়া যাচ্ছে না এমন মানুষরা। Officials said government has announced a compensation এখানে সেইটের পরে আমরা একটা কাজ করতে পারি, সেইটের পরে এখানে একটা দ্যাট দিতে পারি। said that government has announced a compensation of a 20 crore 20 কোটি as a grant for the relief and rehabilitation work মানে কি তাদের মানে রিলিফের জন্য মানে অনুদানের জন্য দিছে এবং কি করছে তাদের বাসস্থান মানে যেটুকু ক্ষতি হয়েছে বা হয়েছে বা একটা বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য বা যেখানে তারা বসবাস করতে পারবে, ঠিক আছে, এটার জন্য তারা মানে সরকার অনুদান দিয়েছেন, এই আর কি। এরপরে আসো আমরা সাইক্লোন বা টর্নেডোতে যাই, প্রত্যেকটা বুঝিয়ে দিচ্ছি খেয়াল করো। সাইক্লোন বা টর্নেডোতে ওই যে একই জিনিস, ডেভাস্টেটিং সাইক্লোন স্ট্রাকস ইন জায়গার নাম দিবা, এই জায়গাটা সেম রাখবা। এরপরে ডেভাস্টেটিং সাইক্লোন বা টর্নেডো স্ট্রাক ইন দ্য ভ্যাস্ট এরিয়া মানে ঘটে একটা বিশাল এলাকা জুড়ে, সেই এলাকাটার নাম দিবা, এই আর কি। এবং ইয়েস্টারডে স্পেশালি নাম দিতে হবে ওই জায়গাটার যেই জায়গাটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে। অন ইয়েস্টারডে অ্যাট অ্যাবাউট
এতটার সময় দিলা, এতটার দিকে দিলা, ওকে, মানে একটা টাইম দিবা। ইট ওয়াজ ব্লোয়িং অ্যাট এ স্পিড অফ 60 মাইলস পার আওয়ার, 60 মাইল প্রতি ঘন্টায় এটা ক্ষতিগ্রস্ত করছে। সাইক্লোন তো চিনো বা টর্নেডো, এমন এমনি ঘুরে 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 ওই জিনিসটাই, তাই না? তারপরে কি করবা, ইট ওয়াজ ব্লোয়িং, এটা বয়ে যাচ্ছিল ফ্রম অল ডিরেকশন, সব জায়গা থেকে। থান্ডার অ্যান্ড লাইটনিং, কি হয়েছে, বিদ্যুৎ চমকাইছে। ওই যে তোমরা যারা বাংলা ভাষায় বলো ঠাডা পড়ছে, ঠাডা পড়ার মতো, ওকে। মেড দ্য সিচুয়েশন মোর অকওয়ার্ড, এই অবস্থার পরিস্থিতিকে করেছে আরও ভয়াবহ, ঠিক আছে। অকওয়ার্ড এরকম বলতে পারো। দ্য লো ডিপ্রেশন ইন আ বে অফ বেঙ্গল, মানে কি নিম্নচাপ, নিম্নচাপ কোথায়, বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে, ওয়াজ দ্য মেইন কজ অফ দিস ডেভাস্টেটিং সাইক্লোন। এ মানে কি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে ওইটাই হচ্ছে প্রধান কারণ এই সাইক্লোনের। দ্য ওয়ার্স্ট এফেক্টেড এরিয়াস ওয়্যার, মানে কি সবথেকে খারাপভাবে যেই জায়গাটায় এই সাইক্লোনটা মানে ছিল বা ঘটেছিল বা টর্নেডো হয়েছিল, ওই জায়গাটার নামটা দিবা, ওকে। অ্যাটলিস্ট কতজন মানুষ মারা গেছে নিজের মতো করে একটা সংখ্যা বসাই দিবা। যদি তুমি কোশ্চেনে না দেখতে পাও যে কোশ্চেনে এই সংখ্যাটা নাই, তাহলে তুমি বসাই দিলা। পিপল ওয়ার কিলড অ্যান্ড মোর দেন এত ইনজিওর্ড, এবং মোর দেন এতজন ইনজিওর্ড। ইনজিওর্ডের সংখ্যাটা বেশি লিখবা সবসময়, নিহতের সংখ্যা কম, ইনজিওর্ডের সংখ্যাটা বেশি লিখবা, ঠিক আছে। মানুষ মরে কম, আহত হয় বেশি, এটা মাথায় রেখো। এবারে আসো কি আছে, জাস্ট আফটার দ্য ইনসিডেন্ট আর্মি, মেনি ওয়েলফেয়ার সোসাইটিজ অ্যান্ড লার্জ নাম্বার অফ কমন পিপল ওয়ার এনগেজ ইন রেস্কিউ অপারেশন। একেবারে আগের মতো প্রায় অনেকটা, খালি এখানে কিছু চেঞ্জ আছে, হ্যাঁ এখানে কিছু চেঞ্জ আছে, ওই যে দিছে, হ্যাঁ বিগ ট্রিজ ওয়ার আপরুটেড, মানে কি বড় বড় গাছগুলোকে উপড়ায় ফেলছে, অ্যাট দ্য মেনি হাউসেস ডিস্ট্রয়েড অ্যাট দ্য, মানে কি ক্রুয়েল ব্লো অফ নেচার, কি এবং অনেকগুলো ঘরকে ধ্বংস করে ফেলেছে এই প্রকৃতির নির্মমতার কারণে, এই আর কি দিলা। এই যে পাওয়ার কাট হয়েছে, টেলিফোন নেটওয়ার্ক গেছে, এগুলো বলছে। রিলিফ কমিটি ফর্ম গঠন করা হয়েছে টু হেল্প দ্য ভিকটিমস, অসহায়দেরকে বা ক্ষতিগ্রস্তদেরকে সাহায্য করার জন্য। ফুড অ্যান্ড মেডিসিনস এগুলো পাঠানো হয়েছে, এই আর কি। এটা তো বুঝছোই, কোনো সমস্যা নাই। আসো এইবার বম ব্লাস্ট, চলো এতক্ষণ ধরে ঘূর্ণিঝড় সাইক্লোন মানে অ্যাক্সিডেন্ট সব করে শেষ, এইবার করব বম ব্লাস্ট, ওকে। তাইলে কি হইলো, এই যে ড্যাশ কিলড ইন এ পাওয়ারফুল বম ব্লাস্ট, শক্তিশালী বোমা হামলায়, ওকে। মারা গেছে লিখবা, মারা যাওয়ার সংখ্যাটাও লিখবা। এরপরে কি আছে, এইপরে তুমি ধরো এখানে হচ্ছে গিয়ে এই আগের মতো যা যা আছে তাই দিবা, দিয়ে কি করবা, অন্তত পক্ষে এতজন মানুষ মারা গেছে এবং মানে কি এবং 100 জনের বেশি মানুষ আহত হয়েছে। ওয়েন আ বম্ব এক্সপ্লোডেড, যখন একটা বোমা বিস্ফোরিত হয়, অ্যাট ওই জায়গাটার নাম দিয়ে দিবা। অন এতবার, কোন বার, ধরো সানডেতেই হয়েছে। অ্যাট অ্যাবাউট এতটার সময়, কোন সময়, ধরো বিকাল 3টা 3:30টার দিকে। সেভারাল বডিজ লে স্ক্যাটার্ড, মানে কি অনেকগুলা মানে কি লাশ, মৃতদেহ কি বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল, বিক্ষিপ্ত স্ক্যাটার্ড অন দ্য স্পট, ওই জায়গাটাতে। মেনি অফ দ্য ডেড ওয়ার উমেন অ্যান্ড চিলড্রেন, এখানেও বেশিরভাগ কারা, এখানে বেশিরভাগ হচ্ছে কি যারা মারা গেছে ওরাই হচ্ছে গিয়ে হয় আর কি মহিলা এবং কি শিশু। কেন মারা যায় জানো, যখন বোমটা বিস্ফোরিত হয় তখন দেখা যায় মানে বাচ্চাকে মা আগলায় রাখে, হ্যাঁ বাপের হইলে কি করে জানো, আগে দৌড় দিছি যা, এই অবস্থা। তবে সব বাবারা এমন না, সব বাবারাও কিন্তু এমন না, ঠিক আছে। their names and identification could not be known, মানে কি তাদের নাম এবং পরিচয় পাওয়া যায়নি till the report last came in, মানে কি রিপোর্ট না আসার আগ পর্যন্ত। injured persons were taken to the nearest hospitals, যারা কি হয়েছিল, আহত হয়েছিলেন, তাদেরকে কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়, মানে কি ভর্তি না অ্যাকচুয়ালি নিয়ে যাওয়া হয়। অ্যাকর্ডিং টু দ্য হসপিটাল সোর্সেস, হাসপাতালের তথ্য অনুসারে দ্য কন্ডিশন অফ, মনে করো কয়েকজন মানুষ, ধরো 50 জন মানুষ, ইনজিউর্ড পিপল ইজ এ ক্রিটিক্যাল, বা 50 জন আহত ব্যক্তির অবস্থা গুরুতর, এই আর কি দিলা। এবার কি করবে, এরপরে বম ব্লাস্ট হয়েছে, তার মানে এবার কিন্তু তোমার কোনো অনুদান দিবে না, এবার কি করবে, আগে তদন্ত করবে ভিতরে কি হয়েছে,
এই আর কি। তাইলে they were admitted for their proper treatment and the rest were released after the first aid, মানে কি তাদেরকে ভর্তি করা হয় তাদের প্রপার ট্রিটমেন্টের জন্য, যথোপযুক্ত ট্রিটমেন্টের জন্য, অ্যান্ড বাকিদেরকে রেস্ট ওয়ার মানে বাকিদেরকে কি করে হয় হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দেয় তাদের প্রাথমিক চিকিৎসার পরে। People fled in panic and tension ran high the area after the explosion, মানে কি মানুষ তখন কি করছে মানে ভয়ে প্যানিক মানে কি আতঙ্কগ্রস্ত হয়ে মানুষ কি করছে দৌড় দেয়। ফ্লিড মানে যে মানে পালায় গেছে বা উড়াল দিছে এমন কিন্তু কিছু না, এই আর কি। অ্যান্ড টেনশন র্যান হাই, এবং কি তাদের ভিতরে টেনশন মানে কি আরও বেশি কাজ করা শুরু করে ইন দ্য এরিয়া আফটার দ্য এক্সপ্লোশনস, ওই এলাকার মানুষদের মধ্যে, ঠিক আছে। এই কি হওয়ার পরে বোমা বিস্ফোরিত হওয়ার পরে দ্য বম ওয়াজ ডিটোনেটেড বাই রিমোট কন্ট্রোল, বমটা ফাটানো হয়েছে কি রিমোট কন্ট্রোল চাপ দিয়ে, একটা টিপ দিছে দৌড় দিছে মানে বাষ্পরিত হয়েছে। এরপরে নো গ্রুপ হ্যাজ সো ফার ক্লেইমড রেসপন্সিবিলিটি ফর দ্য লেটেস্ট অ্যাটাক, হ্যাঁ তার মানে কি কোনো দলই কিন্তু দায়ী এরকম কিন্তু দাবি করে নাই, ঠিক আছে। এই যে বর্তমানে দাবি করবে কেন, তাই না? এই যে লাস্ট যে হামলাটা হলো সেই হামলার ব্যাপারে। এবার আসো কি আছে ফাংশনাল রিপোর্ট। এইবার আসো অনেক দুঃখজনক কথা হয়েছে, হ্যাঁ বাস ট্রেন রেলগাড়ি অ্যাক্সিডেন্ট করছে, স্ট্রিট অ্যাক্সিডেন্ট হয়েছে, বোমা ব্লাস্ট হয়েছে, বন্যা হয়েছে, সাইক্লোন হয়েছে, টর্নেডো হয়েছে, হ্যাঁ। এবার একটু ভালো কথায় আসি, একটু অনুষ্ঠান করি, ফাংশনাল রিপোর্ট, হ্যাঁ একটু দেখি কেমন হয়। সেলিব্রেশন অফ, মনে করো কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ধরো তাহলে তারিখ কত হবে 21শে ফেব্রুয়ারি, তাই না? এবং তারিখ 21শে ফেব্রুয়ারিতে কোথায় হয়েছে মনে করো ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে, দিলা জায়গার নাম। আর দ্য ওকেশন অফ দিলা এখন কোন বিষয় নিয়ে হয়েছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আ কালচারাল ফাংশন ওয়াজ অ্যারেঞ্জড হিয়ার ইয়েস্টারডে, গতকাল একটা কালচারাল ফাংশন হয়েছিল, মানে কি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল ইন ড্যাশ, কোথায় হয়েছিল ধরো ঢাকা ইউনিভার্সিটির আঙ্গিনাতে, এখানে হয়েছিল। অন দ্য প্লেগ্রাউন্ড অফ দ্য স্কুল, ও মা এটা তো স্কুলের কথা বলছে, তাহলে এটা তো ওই জায়গায় দেওয়া যাবে না। ধরো মানে একটা স্কুলে হয়েছে, মণিপুর হাই স্কুল, বা ধরো এখানে হয়েছে গিয়ে আরও স্কুল যেগুলো আছে এসও সার্ভার মাইনার স্কুলে হইতে পারে, হ্যাঁ দিলা। অফ দ্য স্কুল আন্ডার সানি ডে মানে সানি স্কাই, যেহেতু তোমরা কলেজে পড়ো, তোমরা কলেজে যেহেতু পড়ো কলেজ মানে তুমি এখানে কি দিতে পারো কলেজের নামও লিখতে পারো, হ্যাঁ কলেজের নামও লিখতে পারো, তোমাদেরটা এবার স্কুল অ্যান্ড কলেজ হইতে পারে সেটার নামও লিখতে পারো, অসুবিধা নেই। তারপর আন্ডার সানি স্কাই, সানি স্কাই রোদের মধ্যে হইতেই পারে। আ স্টেজ ওয়াজ মেড ফর দিস পারপোজ, একটা মঞ্চ গঠন মানে কি সাজানো হয় এই উদ্দেশ্যে। অ্যান্ড দ্য স্কুল বিল্ডিং ওয়াজ ডেকোরেটেড উইথ দ্য ফ্ল্যাগস, এবং এই বিদ্যালয়ের ভবনগুলো সাজানো হয়েছে পতাকার দ্বারা অ্যান্ড ফ্লাওয়ার্স ফুল দ্বারা। সভাপতি আসছে, সভাপতি লাগবেই একটা, বুঝছো, সভাপতি লাগতেই হবে। এই যে মানে স্কুলে অনুষ্ঠান কলেজে অনুষ্ঠান বেটা সভাপতি লাগবে, এই অবস্থা। was presided over the function and প্রধান অতিথি দিবা, প্রধান অতিথি তো লাগবেই, প্রধান অতিথি ছাড়া কি এই সমস্ত অনুষ্ঠান হয় রে বাবা। গ্রেস্ট অন মানে কি দ্য ওকেশন অ্যাট দ্য স্পেশাল গেস্ট, মানে কি তাকে আমন্ত্রণ করা হয় এই অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি হিসেবে। বাপরে বাপ। দ্য ফাংশন বিগেন উইথ দ্য প্যাট্রিয়টিক সং, মানে অনুষ্ঠানটা শুরুই হয় হচ্ছে দেশাত্মবোধক গানের মাধ্যমে। সাং বাই সাম গার্লস, কিছু বালিকারাই গান গাবে, বালকদের তো আর সুযোগ দেয় না রে বাবা। অ্যাট মনে করো সময়টা দিয়ে দিবা, হয়ে গেল। এবার কি করবা স্টুডেন্টস গার্ডিয়ানস অ্যান্ড তারপর কি এনথুসিয়াস্টস ওয়ার অ্যাটেন্ডেড, ঠিক আছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারে, ওকে তারা কি করছে অ্যাটেন্ড করছে, হ্যাঁ। দ্য ফাংশন দ্য প্রোগ্রাম ইনক্লুডেড রেসিটেশন, এগুলোর ব্যাপারে তোমরা খুব ভালো করে জানো যে এর মানে কোরআন পাঠের মাধ্যমে, বা যদি ওইটা মানে ইয়ের জায়গা হয়, আছে না অনেক জায়গা যেখানে হিন্দুরা বসবাস করে তাদের এই অনুযায়ী পাঠ করবে, স্বাভাবিক, হ্যাঁ। তো এখানে সংস অ্যান্ড ড্যান্সেস, এরপরে কি শুরু করা হয়, এবং এরপর তারা গান গাইছে, এরপরে তারা কি করছে নৃত্য করছে, ঠিক আছে।
এখন কথা হচ্ছে তুমি 21শে ফেব্রুয়ারি একটা অনুষ্ঠানে গেছো, 21শে ফেব্রুয়ারি একটা অনুষ্ঠানে গিয়ে তুমি কি করবা? দেশাত্মবোধক গানেই তো নাচবা, তাই না? মেয়েরা তো দেশাত্মবোধক গানেই নাচে। এখন হঠাৎ করে মনে করো যে শুরু করলো দেশাত্মবোধক গান, বা মানে কি গান টান গাইয়া সব কিছু শুরু করে মনে করো রেসিটেশনস করার পরে শুরু হইলো আমি ডানা কাটা পরি, তখন কি হবো? এরকম তো দেখে আসতেছি ইদানিং, কেন হইতেছে? যাই হোক, অনলি ফর অ্যানুয়াল স্পোর্টস। এইটুকু দিবা কিসের জন্য? অ্যানুয়াল স্পোর্টসের জন্য। অ্যানুয়াল স্পোর্টসের ডানাকাটা পরিগুলো চলে, তাই না? কিন্তু যদি এইটা ইন্ডিপেন্ডেন্স ডে হয়, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হয়, ভিক্টোরি ডে হয়, এই জায়গায় কি আর এটি চলে রে বাবা? চলে না, চলে না। There were as many as 16 sporting events such as the high jump, long jump. এগুলো কিসের জন্য? এগুলো হচ্ছে অ্যানুয়াল স্পোর্টসের জন্য। যারা অ্যানুয়াল স্পোর্টস নিয়ে লিখবা তাদের জন্য এইগুলো দরকার নাই। তাদের জন্য কি দরকার নাই? তাদের জন্য এইগুলা দরকার নাই। কথা বোঝা গেছে? এইগুলা দরকার নাই। ওকে, তারপরে each of there were many participants দরকার নাই, all sections were তারপরে কি এটা দরকার নাই, হ্যাঁ এটা দরকার নাই, melodious music and rhythm was filled in the entire atmosphere। আচ্ছা, আমি লাস্টের এটুকু না দিতে পারি, এইটুকু দিতে পারি, এটুকু দেওয়া যায়। তারপরে কি স্পিচ অফ দ্য প্রেসিডেন্ট, তারপরে স্পিচেস হবে, বক্তৃতা প্রেসিডেন্টের। হ্যাঁ, তুমি যদি এইখানে কি করো, তুমি যদি বার্ষিক মানে ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কে করো তখন এটা লাগবে, এছাড়া কিন্তু লাগবে না, এই আর কি। এরপরে দেখো কি হবে, melodies, music and rhyme filled the entire atmosphere. Speeches of the president, special guest and headmaster were inspiring and befitting to the occasion. Immense enthusiasm was noticed among the students. The most special thing was the calm and quiet atmosphere. মানে কি বুঝাইছে? এই যে প্রেসিডেন্ট মানে কি প্রেসিডেন্টের স্পিচ, হ্যাঁ, স্পেশাল গেস্ট প্রধান অতিথির মানে বক্তৃতা, হেডমাস্টারের বক্তৃতা কি করছে? ইন্সপায়ার, অনুপ্রেরণামূলক ছিল, অ্যান্ড বেফিটিং টু দ্য অকেশন। ওকে, ইমেন্স এনথাজিয়াজম মানে কি অসীম যে উদ্দীপনা, হ্যাঁ, ওয়াজ দ্য নোটিসড অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীর মধ্যে লক্ষ্য করা যায়। এরপরে দ্য মোস্ট স্পেশাল থিং ওয়াজ দ্য কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার, মানে সব থেকে মানে বিশেষ যে জিনিসটা চোখে লেগেছে সেটা হচ্ছে গিয়ে কি কাম অ্যান্ড কোয়াইট, একদম নীরব পরিবেশ ক্রিয়েটেড বাই দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীর দ্বারা সৃষ্টি হলো বা সৃষ্টি হয়েছে, অ্যান্ড দ্য পার্টিসিপেন্টস, এবং অংশগ্রহণকারীরা যারা এসেছেন তাদের থেকে সৃষ্টি হয়েছে। The entire area wore a festive look. The function was over with the closing song sung by some students. মানে কি পুরোটা একটা উৎসবমুখর পরিবেশ ছিল। এখন যদি জায়গাটাই কাম থাকে তাহলে উৎসবমুখর পরিবেশ কেমনে হয় সেটাও আমি জানি না। যাই হোক, তারপরে কি হয়েছে? দ্য ফাংশন ওয়াজ ওভার উইথ দ্য ক্লোজিং সং সাং বাই সাম স্টুডেন্টস। মানে কি এটা তো বুঝছই, কি করছে? কিছু ছাত্রছাত্রীরা গান গাইছে, লাস্টে গান গেয়ে তারপর শেষ করছে অনুষ্ঠান। আয় বেটা, এবার আসি, আগুন লাগছে। লাস্ট আগুন লাগছিল কই? উত্তরাতে, তাই না? তাদের যারা মারা গেছে তাদের মানে আত্মার মাগফিরাত কামনা করি, এই আর কি। তো শুরু করি, দেখি এখানে ড্যাশ কিলড ইন এ ফায়ার, এতজন মানুষ মারা গেছে কিসে? আগুন লেগে। এবার দেখ এখানে জায়গা, তারিখ, মাস আগের মতোই থাকবে। উপরেরটা সবসময় এই পাশে স্টাফ রিপোর্টার থাকবে। আমি যদিও এই ব্যাপারে বলি নাই, তোরা দেখতে পাচ্ছিস তাই আমি বলি নেই। হ্যাঁ, এইটা কিন্তু লিখিস এই পাশে। ওকে, এই পাশেই লিখিস। আ মেজর ফায়ার, তারপরে কি আছে? ব্রোক আউট অ্যাট, জায়গার নাম, ইভিনিং, এত। তারপরে কি? হাই স্মোক হবে, সি সি সি। এইখানে এইটা এই যে বানানটাই ঝামেলা করে ফেলাইলো। এই নে লিখলাম, ওকে। এই এই বেটারা পুরাই কি শুরু করছে? হ্যাঁ, হাই স্মোক কভার্ড মানে কি প্রচুর পরিমাণে ধোঁয়া ঢেকে গেছে দ্য এন্টায়ার প্লেস, ওই জায়গাটা, ঠিক আছে। ড্যাশ, এখানে মারা যাওয়ার লোকের কথা বলতে হবে। পিপল ওয়ার কিলড অ্যান্ড ড্যাশ বার্ন ইনজুরি মানে কি, এবং কি হয়েছে, এবং কিছু মানুষ, একটা সংখ্যা থাকবে, ওই তারা কি করছে? তারা মানে পুড়ে গেছে বা তাদের শরীরটা পুড়ে গেছে, এইটা বলতে হবে এই জায়গায়। An electrical short circuit is reported to be the cause of the trouble. এই বিপদ হওয়ার পেছনে অন্যতম মানে প্রধান কারণ হয়েছে গিয়ে ইলেকট্রিক শর্ট সার্কিট।
বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছিল। এরপরে দেয়ার ওয়াজ নো এনাফ ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, সেখানে কিন্তু বিদ্যুৎ বা অগ্নি নির্বাপকের তেমন কোনো যন্ত্র বা কোনো ধরনের ইয়ে ছিল না। দ্য অনলুকার্স মানে ওখানকার স্থানীয় জনতা যারা ছিলেন, ঘটনাস্থলে যারা ছিলেন, টুক দ্য ইনজুর্ড টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। তারা কি করছে, তাদের যারা পুড়ে গেছে বা যাদের শরীর পুড়ে গেছে তাদেরকে কাছাকাছি হাসপাতালে নিয়ে গেছে। এই পরে পরেরটা, অ্যাকর্ডিং টু দ্য হসপিটাল সোর্সেস, হসপিটালের তথ্য অনুযায়ী বা হসপিটালের মানুষের তথ্য অনুযায়ী, দ্য কন্ডিশন অফ ড্যাশ ইনজুর্ড পার্সন ইজ ক্রিটিক্যাল। মনে কর 5 জন 7 জন 10 জন 12 জন এদের অবস্থা আশঙ্কাজনক। দে ওয়ার অ্যাডমিটেড ফর দেয়ার প্রপার ট্রিটমেন্ট, তাদেরকে যথোপযুক্ত চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। অ্যান্ড রেস্ট ওয়ার রিলিজ আফটার দেয়ার ফার্স্ট এইড, এবং অবশিষ্ট যারা ছিলেন তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে তাদের কিসের মাধ্যমে, প্রাথমিক চিকিৎসার ফলে বা প্রাথমিক চিকিৎসা করানোর পর। ফায়ার ব্রিগেড পার্সোনাল ফ্রম নিয়ারবাই ফায়ার স্টেশন ফর টু ব্রিং দ্য ফায়ার আন্ডার কন্ট্রোল, মানে ফায়ার ব্রিগেড বা অগ্নি নির্বাপক কর্মীরা কি করেছিল, যারা কাছাকাছি ফায়ার স্টেশনের ছিল তারা যুদ্ধ করেছেন এই মানে কি আগুনটাকে নেভানোর জন্য। এরপরে দে বট দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, তারা এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনেন আফটার 3 আওয়ার্স, 3 ঘন্টা পরে, মানে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন। A high level inquiry has been ordered to the cause of the accident, মানে কি একটা হাই লেভেলের ইনকোয়ারি তারা মানে করতেছে যে কেন এই আগুনটা লাগছে। সো আজকে এই পর্যন্তই। তোমরা যারা এটা পড়ছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, তোমরা হচ্ছে আমার কলিজা সিঙ্গারা। যদি কোনো ধরনের সমস্যা থাকে আদার্স রিটেন পার্টে তাও আমাকে জানাবে, আমি এর মধ্যে হচ্ছে আদার্স রিটেন পার্টগুলো দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাইকে, আসসালামু আলাইকুম। জলে আগুন কই জলে রে, আচ্ছা আমি যাই।